হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো ফাইনালি বুমেরাঙের কালেকশান ওয়াইজ ব্যাপার, জামাই ষষ্ঠীর কালেকশানের কথা চলে এসছে। তো সেটা নিয়ে আমি আগামী দিনে অবশ্যই ভিডিও বানাবো, কিন্তু একটা জিনিস নিয়ে ভিডিও না বানিয়ে থাকতে পারলাম না। সেটা হচ্ছে যে যেহেতু বাড়িতে নেই আমি, তো প্রতিনিয়তভাবে ভিডিও বানাতে পারছি না। ডেলি বেসিসে যে 2-3টে করে ভিডিও বানাতে পারি, সেইটা নিয়মিতভাবে করতে পারছি না এখন। তো যাই হোক, সেটার জন্য সরি। আর সাউন্ডে একটু প্রবলেম হতে পারে, তো অবশ্যই নয়েজ আসলে একটুখানি অ্যাডজাস্ট করে নিও। যারা দেখছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রথমত বুমেরাঙের কালেকশন ওয়াইজ নিয়ে আগামী দিন অবশ্যই কথা বলবো, কিন্তু আজকে যদি কথা বলি সেটা হচ্ছে জিতের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেখানে মেন প্রোটাগনিস্টের চরিত্র হিসাবে জিতকে আমরা দেখতে পারি একটা পুলিশ অফিসারের চরিত্র হিসাবে। রিসেন্ট টাইমে রূপমদার একটা ইন্টারভিউতে সেখানেতে জিদ্দা ক্লিয়ারলি কিছু জিনিস জানিয়েছে যে নীরাজ পান্ডের সাথে তার এতটাই ভালো সম্পর্ক যে রয়্যাল বেঙ্গল টাইগার থেকে শুরু করে আরও অনেক কাজ শুধুমাত্র নীরাজ পান্ডের রিলেশনের জন্যই করেছে। এবং নীরাজ পান্ডে তাকে এর আগে ওয়েডনেসডের মতো ছবিতে কিন্তু কাস্ট করেছিল, এবং তাছাড়াও অনেক ছবিতে কাস্ট করেছিল। কিন্তু ফাইনালি এরকম কাইন্ড অফ একটা স্ক্রিপ্ট জিত পেয়েছে, যেটা সে মনে করেছে যে হ্যাঁ, এই কাজটায় অবশ্যই, এই প্রজেক্টের উপর অবশ্যই কাজ করা উচিত। এবং এই প্রজেক্টে জিতের সাথে সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যে একটা পলিটিশিয়ানের চরিত্রে অভিনয় করতে তাকে দেখা যাবে, তো সেও এই ছবিটায় থাকতে চলেছে। শাশ্বত চ্যাটার্জি এই ছবিতে একটা মেন ভিলেন হিসাবে থাকা যাবে, এবং তার সাথে সাথে পরমব্রত চ্যাটার্জিকেও দেখা যাবে। তো দেখার যে আগামী দিনে ছবির প্রজেক্টটা কেমন হয়, আমি তো বিশালভাবে এক্সাইটেড। এবং নেটফ্লিক্স তরফ থেকে আসছে যেহেতু, তো আমি বিশালভাবে সেই ছবিটা নিয়ে আমার আস্থা আছে। পরবর্তী আরেকটা বড় আপডেট উঠে আসছে, সেটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তী, যাকে একটা দুটো বাংলা ছবি করতে দেখা যায়, এবং লাস্ট একটা নওয়াজুদ্দিন সিদ্দিকীর সাথে হিন্দি ছবি করতেও দেখা যায়। সেই হিন্দি ছবিটায় মোটামুটি তার যে পোর্শনটা ছিল, কাজ ভালোই করে, কিন্তু বাংলা ছবিটা মানে খুব একটা বেশি সে উঠতে পারেনি। এবং বাবার যেহেতু অত বড় নাম, সেই লেগেসিটাকে ফলো করতে পারেনি, এবং নিজের একটা নাম এখনও অবধি অবশ্যই বানাতে পারেনি। কিন্তু হ্যাঁ, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে হয়তো তার মানে কেরিয়ার হতেই পারে, মানে সুইচ হতেই পারে। কেনই বা হবে না? ববি দেওয়াল সব থেকে বড় এক্সাম্পল। তো ববি দেওয়াল এত ভালো পোটেনশিয়াল, কিন্তু ঠিকঠাক সেই নামটা ছিল না। কিন্তু অ্যানিমেলের ওই 14 মিনিটের পর আজকে ববি দেওয়ালকে নিয়ে এত মাতামাতি। তো অবশ্যই মিমো চক্রবর্তীও পারে, মানুষ সবই পারে। তো মিমো চক্রবর্তীকে কিন্তু জিতের খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট রোল করতে দেখা যেতে পারে। জিৎ যেহেতু পুলিশ অফিসার, তো মিমো চক্রবর্তীকেও হয়তো তার অ্যাসিস্ট্যান্ট বা তার সাথে হয়তো থাকতে দেখা যেতে পারে। তো দেখার যে আগামী দিনে সেই প্রজেক্টটার মিমো চক্রবর্তীর রোল কী হয়। আমি তো প্রচুরভাবে এক্সাইটেড। তোমাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করিও। থ্যাংক ইউ অল, বাই।